ব্রিটিশ আমল থেকে যশোরের কেশবপুর উপজেলা হনুমানের পল্লী হিসেবে পরিচিত। দেশের কোথাও এদের সেভাবে দেখা না গেলেও কেশবপুর শহর ও এর আশেপাশে এখনও প্রায় ৫ শতাধিক কালোমুখ হনুমানের বসবাস। তবে পর্যাপ্ত খাবার ও অভয়ারণ্যের অভাবে এখন সেগুলো অনেকটা বিলুপ্তির পথে। বর্তমানে কেশবপুরে এই কালোমুখ হনুমান নেই বললেই চলে। যা আছে খাবারের অভাবে আস্তে আস্তে মারা যাচ্ছে এবং কোথায় যেন হারিয়ে যাচ্ছে, সেগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না। পৃথিবীর একমাত্র বাংলাদেশের কেশবপুরে ও ভারতের নদিয়া জেলাতে এই কালোমুখ হনুমানের বসবাস। আফ্রিকাতেও দেখা মেলে কালে ভদ্রে। বর্তমানে হনুমানের প্রজনন ও গর্ভকালীন নিরাপত্তার জন্য নেই প্রয়োজনীয় কোনো ব্যবস্থা, আবার পাচ্ছে না চাহিদা অনুযায়ী খাবারও। ফলে জীবিকার তাগিদে চলে আসছে লোকালয়ে, হয়ে উঠছে হিংস্র। তথ্য বলছে হনুমান কথা বলতে না পারলেও তাদের অনুভূতি শক্তি প্রায় মানুষের কাছাকাছি। তাই কেশবপুরের মানুষের সঙ্গে রয়েছে এদের বেশ সখ্যতাও। তার নজিরও মিলল খুব সহজেই। স্থানীয়রা বলছেন, একসময় কেশবপুর এলাকার বনবাদারে হনুমানের জন্য পর্যাপ্ত খাদ্য ও বাসস্থান থাকলেও সময়ের ব্যবধানে তা এখন নেই বললেই চলে। তাই চরম খাদ্যাভাব ও আশ্রয়হীন হয়ে পড়েছে হনুমানের দল। খাবারের তাগিদে লোকালয়ে গিয়ে পড়ছে দুর্ঘটনার কবলে। ফলে প্রায় মারা যাচ্ছে বিরল প্রজাতির এই কালোমুখ হনুমান। হনুমান রক্ষায় নিরাপদ অভয়ারণ্য গড়ে তোলার দাবি কেশবপুরবাসীর। আমাদের যেটা ধারণা, আমাদের এখানে যারা বসবাস করে, যারা গ্রামে গঞ্জে বাস করে বা ওখানে যাওয়া আসা করে, তাদের কথা আছে এইটাই, ওদের খাদ্যের অভাবের কারণে ওরা এদিক সেদিক ছুটি বেড়ায়। আর আছে বন্য প্রাণী, ওরা এক জায়গায় বাধ্যভাবে ওরা থাকতে আগ্রহী না। মূলত আসলে বনের সংখ্যা কমে যাওয়া, গাছপালার সংখ্যা কমে যাওয়া, সব কিছু মিলিয়ে যে একটি অপরিকল্পিত নগরায়ন হচ্ছে বা শিল্পায়ন হচ্ছে, সেই শিল্পায়নের বিরূপ প্রভাবটা কিন্তু আসলে এই হনুমানের উপরে পড়ছে। অর্থাৎ এদের যে খাদ্য সংকট তীব্র থেকে তীব্রতর হচ্ছে, যে কারণে আসলে এই হনুমানগুলোকে টিকিয়ে রাখা সত্যিই খুব দুষ্কর হয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, হনুমানদের জন্য বরাদ্দকৃত খাদ্য সঠিকভাবে সরবরাহ করে না কর্তৃপক্ষ। উপরন্তু যতটুকু খাদ্য দেয়া হয় তার মান নিয়েও রয়েছে যথেষ্ট প্রশ্ন। উপজেলা শহরের কয়েকটি পয়েন্টে হনুমানের খাবার দেওয়া হয় বন বিভাগের পক্ষ থেকে। এর বাহিরেও মোট সংখ্যার 2/3 হনুমান আছে যারা সরকারি বরাদ্দের বাহিরে। সরকারের পক্ষ থেকে এদের খাবার নির্ধারণ করা হয়, খাবার দেওয়া হয়, কিন্তু যে পরিমাণে আসলে এদের চাহিদা, সেই পরিমাণে খাবার কিন্তু আসলে দেওয়া হয় না। আসলে হনুমান খাবার কি পাবে? হনুমানের খাবার এখন মানুষের খাবারে পরিণত হয়ে গিয়েছে আর কি। হনুমানের খাবারগুলো এখন মানুষের পেটে বেশি যাচ্ছে। আর প্রশাসনিকভাবে হনুমানের যে খাবার দেওয়ার কথা, আমরা এলাকাবাসী হিসেবে যেটা দেখি, হনুমান ওইভাবে খাবার পাচ্ছে না। বিরল প্রজাতির এই কালোমুখ হনুমানদের সরকারিভাবে ঠিকমতো দেখভাল করা হয় না। এদের সংরক্ষণে তেমন কোনো উদ্যোগও নেওয়া হয় না। এদের প্রতি মানুষের অনীহার কারণে ও পর্যাপ্ত খাবার না থাকায় এরা আজ বিলুপ্তির পথে। এছাড়া অভয়ারণ্যের অভাবে ও প্রজনন ক্ষমতা হ্রাসের কারণে কেশবপুরে হনুমানের সংখ্যা দিন দিন কমছে। এই কালোমুখ হনুমানরা সাধারণত লম্বায় 24 থেকে 30 ইঞ্চি এবং উচ্চতায় 12 থেকে 20 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। কালোমুখ প্রজাতির এসব হনুমান 5 বছর থেকে 6 মাস অন্তর অন্তর বাচ্চা প্রসব করে। এদের গড়ায়ু 20 থেকে 25 বছর। শারীরিক ওজন 5 থেকে 25 কেজি পর্যন্ত হয়ে থাকে। মুখের ন্যায় হাত ও পায়ের পাতা কালো। চলাফেরার সময় এরা লেজ উঁচু করে চলে। এদেরও রয়েছে মানুষের মতো বুদ্ধি, রাগ, অভিমান কিংবা অভিযোগ। শাহরিয়ার কবির, প্রবাস খবর।